বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, পেয়েছিলেন গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর উপাধি। তার চিরবিদায়ে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াঙ্গনেও। ক্রীড়াক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করছেন ক্রীড়া তারকারা। আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং আমরা সকলেই জানি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অনেক উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে আমরা আরাফাত রহমান কোকোর ব্যাপারে যদি বলি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বা ক্রিকেট উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য এবং সেটা আমরা দেখেছি অতীতে। এবং সেই সাথে আমার যতদূর মনে পড়ে যে 2001 সালে বাংলাদেশে হকিতে একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মানের একটা হকি টুর্নামেন্ট হয়েছিল, যেটি প্রধানমন্ত্রী আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্ট, এবং সেখানে ইউরোপিয়ান হকি টিম সহ এশিয়ান পরাশক্তিগুলো দেশগুলো এখানে অংশগ্রহণ নিয়েছিল এবং সে সময় বাংলাদেশের হকিতে একটি জাগরণ হয়েছিল। এবং সেই সাথে আমাদের দেশীয় প্লেয়ার যারা আমরা ছিলাম তাদেরও একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে এই ধরনের একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হোক, এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু সেই সময় সেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। শুধু খেলোয়াড়রাই নয়, চিত্র সাংবাদিক শামসুল হক টেঙ্কু যেন আরও কাছ থেকে দেখেছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী হিসেবে ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার প্রথম উপস্থিতি এখনও তরতাজা টেঙ্কুর স্মৃতিতে। আমার স্পোর্টসে এমনিতে রাজনৈতিক অনেক প্রোগ্রামই করছি আমি। উনি যখন 88 এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে তখনও রাস্তায় আমি ছবি তুলছি, পল্টনে ছবি তুলছি, দৌড়াদৌড়ি ছবি তুলছি, গ্যাস খাইছে গ্যাসের ছবি তুলছি। আর অফিসিয়ালি আমার এখন মনে পড়ে যেটা আফটার এরশাদ সরকারের পতনের পর, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি শুটিং ফেটে গেছিলো গুলশানে। ওই সময় প্রধানমন্ত্রী শুটিং ফেটে যাবে, আমি তো ক্রীড়া পাগল এমনি গেছি। যাওয়ার পর এই ছবি তুললাম, বিভিন্ন ছবি তুললাম। উনি যেন কি ওপেনিং করতে গেছিলো কিংবা একটা যাই হোক একটা অনুষ্ঠানে গেছিলো। আর তখন তো এই এত SSF কিংবা এই এত সিকিউরিটি ছিল না, আর এত ফটোগ্রাফারও ছিল না যে সিকিউরিটি দরকার হবে। তো এই যখন শুটিংয়ে গেল তো আমার লেন্স ছিল 50 হলে আমাকে পিছনে যেতে হবে, যদি রাইফেল ওনাকে সহ যদি নিতে হয়। তো প্রথমে যখন শ্যুট করলো তখন রাইফেল কেটে গেল, রাইফেলটা ছবিতে কেটে গেল, আমার চোখে দেখা গেল। তখন তো আর ডিজিটাল ছিল না, তো আমি বুঝতে পারছি যে ছবিটা হয় না। তো আমি বললাম, ম্যাডাম আরেকটা শ্যুট নেন না। তো উনি কিন্তু লেফটি, উনি ঠিক বাঁ হাতে করে, বাঁ হাতে তো এমনি এইদিকে করে এটা শ্যুট করলো। আমি দুইটা ছবি তুলতে পারছিলাম, হাতে টাইনা তো নিলে তখন তো অটো চলতো না। হ্যাঁ, শুনলাম। তখন তো একটা ব্যাপার আলাদা ছিল, গণতান্ত্রিক সরকার, একদম একটা রিসেন্টলি প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে। তারপর ওনার তো তখন একটা জনপ্রিয়তা আলাদা ছিল, এখনও আছে। আজকেও দেখে আসলাম, আজকে জানা যায় যে লোক হয়েছে, জানাজার আগেই তো মনে হয় 10 লাখ লোক জানা যায় এখানে তারপরে যে পুরো মিরপুর রোড একদম এখান থেকে শ্যামলী পাড়ে গেছে, এদিকে সেন্টার মানিক মিয়া অ্যাভিনিউ, ওইদিকে মনে হয় কলাবাগান চলে গেছে, এইদিকে মনে হয় শ্যামলী পাড়ে গেছে। জানাজার সামনে, কিন্তু এটা আমাদের পিছনে তো প্রচুর লোক। আর আমরা তো এই ছবি তুলছি, তা উনি আমার কথা শুনলো, আমিও খুব খুশি হলাম। আমার ছবি পত্রিকায় 4 কলম ছাপা হলো। 4 কলম তখনকার 4 কলম, এখনকার পত্রিকায় প্রায় 5.5 কলম। শুধু ক্রীড়াঙ্গনে নয়, বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসনের ছবি তোলার সুযোগ হয়েছে টেঙ্কুর। আমি তখনকার একটা গণতান্ত্রিক উদাহরণ দিই। তখন কিন্তু গণতান্ত্রিক চর্চাটা ছিল, হ্যাঁ, সেটা বিরোধী দল সরকারি দলের। উনি কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোটের থিয়েটার নাটকের রামেন্দ্র মজুমদারের উপস্থিতিতে, ফেরদৌসী মজুমদারের উপস্থিতিতে, আসাদুজ্জামানের উপস্থিতিতে ওই নাট্য উৎসবের উদ্বোধন উনি করছে শিল্পকলা একাডেমিতে। সেই অনুষ্ঠানেও আমি ছিলাম। একসময় ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ছিল বেশ চ্যালেঞ্জিং, ছিল প্রতিকূলতা। বিশেষ করে নারী ফুটবল দলের ঢাকার মাঠে খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে দূর হয়েছিল নারী পুরুষ বিভাজন। ছবি তুলতে গিয়ে সেই ঘটনার সাক্ষী টেঙ্কু তুলে ধরলেন খালেদা জিয়ার ভূমিকার কথা। যখন নারী ফুটবল শুরু হলো
তখন কিন্তু একটা ওই যে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসছিল মানে এই খেলা হবে না এর না তেন না, তখন কিন্তু উনি বলিষ্ঠ হয়ে বলছিল ফুটবলটা হবে, চলবে, এটাতে কোনো খারাপ কিছু নেই, ছেলে মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে, এই কথাটাই আমি বলবো। উনি ওইটাই তখন মানে বেশ বলিষ্ঠ কণ্ঠে বলছিল নারী ফুটবলের ব্যাপারটা, যে চলবে, এটা বলছে না এটা হবে, আপনারা এই করেন না, দেশের মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। আপোষহীন নেতৃত্ব, সংগ্রামী জীবনের জন্য এভাবেই মানুষের মাঝে বেঁচে থাকবেন খালেদা জিয়া। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.